গত পর্বে আমরা জেনেছিলাম লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হলেও সেটি কেন আর কখনো শেষ হয়নি। কিন্তু প্রশ্ন হলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৩৫০ বছর আগে, সেই পুরান ঢাকাতে। মেয়েকে নিয়ে এসেছি মানে ভালোই। ও অনেক দিনের একটা জিদে ছিল যে না আমি লালবাগ যাব, যে কেমন হয়। তো ভাবলাম আছে ও অনেকটা কিউরিয়াস হয় আর কি, যে নতুন কি আছে বা এটা নিয়ে জানতে, ওর মেমোরিতে ক্যাপচার করতে অনেক পছন্দ। তো ওর কাছে ভালোই লাগছে, তো আমিও হ্যাপি, ও হ্যাপি, তাই। শাহজাদা মোহাম্মদ আজম দিল্লিতে ফিরে যাওয়ার পর বাংলার সুবাদার শায়েস্তা খান আবার কেল্লার কাজটি নির্মাণ শুরু করেন। অভিজ্ঞ কারিগর আর দক্ষ স্থাপত্য আর অসংখ্য শ্রমিক দিনরাত কাজ করে চলেছিল। মনে হচ্ছিল যে খুবই শীঘ্রই কেল্লার কাজটি সম্পূর্ণ হবে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় হৃদয় বেদনাদায়ক ঘটনা। শায়েস্তা খানের অত্যন্ত আদরের কন্যা পরি বিবির অল্প বয়সে মারা যান। তার মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে যায়। প্রিয় কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান বিশ্বাস করতে শুরু করেন যে কেল্লাটি অশুভ। সেই কারণে তিনি কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। আর সেই দিন থেকে লালবাগ কেল্লা চিরদিনের জন্য অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু পরিবের মৃত্যুতে সেই নির্মাণ কাজটি বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ এমন প্রমাণ ইতিহাসে নেই। তবে সেই সময় রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছিল, মুঘল সাম্রাজ্যের অগ্রাধিকার পরিবর্তন হচ্ছিল, প্রশাসনিক সিদ্ধান্ত বদলে যাচ্ছিল, যার পরে কেল্লার নির্মাণ কাজটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। অর্থাৎ লালবাগ কেল্লার অসম্পূর্ণ থাকার পিছনে থাকতে পারে ব্যক্তিগত শোক, রাজনৈতিক পরিবর্তন এবং সময়ের বাস্তবতা, সবকিছু মিলেই প্রভাব ছিল। আজও লালবাগ কেল্লার ভিতরে রয়ে গেল পরিবিবির মাজার সমাধি, সাদা মার্বেল পাথর আর মুঘল নকশা তৈরি এই সমাধি। সামনে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস নীরবে অতীতের এক বেদনাদায়ক গল্প শুনিয়ে যাচ্ছে। কিন্তু লালবাগ কেল্লার গল্প এখানে শেষ নয়। এই কেল্লার ভিতরে রয়েছে এমন কিছু স্থাপনা যেগুলো শুধু সুন্দরই নয়, প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে এক একটি অসাধারণ ইতিহাস। ৩ গম্বুজের মসজিদ, রাজকীয় দরবার আর এমন একটি হাম্মামখানা যেখানে রয়েছে প্রায় ৩৫০ বছর আগে উন্নত পানির ব্যবস্থা। সেই বিস্ময়কর বিষয়গুলো নিয়ে থাকছে আমাদের তৃতীয় পর্ব। মিস করতে না চাইলে ফলো দিয়ে সাথে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।